এবার সংসদের বাইরে 2025-26 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যা প্রচার করা হয় বিটিভি সহ বেসরকারি সব গণমাধ্যমে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম। সোমবার সকালে আগামী 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এই বাজেট। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী 1 জুলাই থেকে কার্যকর করা হবে। পরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা, বলেন বিদেশি সহায়তা আসছে যা আগামীতে আরও বাড়বে, সব মিলিয়ে বাজেট বাস্তবায়ন সহজ হবে। তারপর আমাদের ট্যাক্সেবল ক্যাপাসিটি, যেটা আমরা মনে করি ট্যাক্স করব এখানে সেখানে, আপনারা দেখছেন ব্যবসার দিক দিয়ে, ব্যক্তিগত দিক দিয়ে। আর দ্বিতীয়ত হলো বাইরে থেকে অর্থ আনা, ডেট সাস্টেনেবিলিটির ব্যাপারগুলো আছে, আমাদের সঞ্চয় যে মোবিলিটি এগুলো আছে। তাছাড়া আমাদের চ্যালেঞ্জ কিন্তু বেশ অনেক। আর সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমরা দেখলাম, আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। আর দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। এ সময় কালো টাকা সাদা করার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সব টাকা কালো টাকা নয়, তবে কালো টাকা বৈধ করার কোনো সুযোগ থাকছে না, আইনে নেই। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছর, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নাই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এনবিআর চেয়ারম্যান বলেন, হাটের রিং ও চোখের লেন্সের ভ্যাট 5% ছিল, এটা বাতিল করে শূন্য করা হয়েছে। সেটা হলো হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল। এটা এবার গত জানুয়ারিতে এটা 7.5% হয়ে গেছে সবার জন্যই। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। মানে এটা কিন্তু গতবার যেটা 5% ছিল, এটা আবার জিরো হয়ে গেছে। এবারের বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছে 6.5%, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।